মাসি। ও মা জুন, এসো এসো মা, কেমন আছো বলো দেখিনি? আর বলো না। ও বুয়া, কতদিন পরে বাড়িতে ঢুকলি বল দেখিনি? আমি তো প্রায় অন্ধ ছেড়েই দিয়েছিল, আমি তো প্রায় মরেই গিয়েছিল। এতদিন পরে এসেছিস, আমার আয়ুটা বাড়িয়ে দিয়েছিস বাবা। আর কিছুদিন এরম করে থাকলে না আমি তো মরেই যেতাম বাবা। আয় মা আয়, চলো বাবু সব ভেতরে চল, বস। এসো এসো জুন, এসো এসো, বস মা বস। রাখো মা, ব্যাগটা ওখানে রাখো। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, এসব কি হচ্ছে? বাবা আমি আসতে চাইনি, মা কাল ফোন করে কান্নাকাটি করছিল। আমার মনে হলো একবার দেখা করা দরকার। এনিওয়ে ওর বাড়ি থেকে আমাদের শিফট করতেই হতো। আসলে দিদির সামনে বোর্ড এক্সাম, ওর কথাটা আমি একটু ভাবতে হলো। ও এরকম আনসেটেলড অবস্থায় তো লেখাপড়া কিছু করতে পারছে না। সো তুমি এসেছো, দিঠি এসেছে, ভালো কথা। তুমি বাড়ির ছেলে বাড়িতে এসেছো, দিঠি বাড়ির নাতনি সে এসেছে, এ বিষয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু এরা এসেছে কেন? আমি বলেছি তাই। মেয়েটা একটা বিপদে পড়েছে। আমার বুয়া যখন বিপদে পড়েছিল মেয়েটা তাকে আশ্রয় দিয়েছিল, কই সে তাকে তো ফিরিয়ে দেয়নি। আচ্ছা আজ মেয়েটাকে আমি ফিরিয়ে দেবো? মেয়েটা একটা বিপদে পড়েই তো এসেছে। সব কিছু জানা সত্ত্বেও আমি আগে থেকে সব কিছু বলে রেখেছি, তারপরেও তুমি মেয়েটার সামনে মেয়েটাকে তুমি অপমান করছো। আমি তো এটা ভাবতেই পারি না কো। জুন শোনো, এই দিনটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম, কবে তুমি আসবে আমাদের এখানে। শোনো মা, এই বাড়ির সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ হয়ে গেলেও আমার সঙ্গে তোমার সম্পর্ক কোনো দিন শেষ হবে না। ও মা, আমি তো তোমাকে আমার মেয়ের চোখে দেখি। মাসি, আমি তো তোমার ভরসাতেই এসেছি। তবে একটা কথা আমি সবাইকে বলে দিতে চাই যে আমার খরচা কাউকে বহন করতে হবে না, মানে অনিন্দুদাকেও না। দেখো মাসি, তোমাদের বাড়ির ছেলে কেবলমাত্র আমার জন্য এই বাড়ি ছেড়ে থাকবে, এটা আমি পার্সোনালি খুব একটা মেনে নিতে পারছিলাম না, আমার খুব খারাপ লাগছিল। আর তাছাড়া মাসি, তুমি তো কত কান্নাকাটি করছিলে, আমি তো জানি মাসি তুমি তোমার ছেলেকে ছেড়ে একদম থাকতে পারো না। তো সেই জন্য আমার মনে হয়েছে যে এটা আমার নৈতিক দায়িত্ব এবারের ছেলেকে, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া। তুমি বড্ড বড় বড় কথা বলছো। তুমি মাসির কাছে আসবে বলে খুব ব্যাকুল হয়ে গেছো, মাসির ছেলেকে মাসির কাছে ফেরত দেবে বলে খুব উতলা হয়ে উঠেছ। কিন্তু তার আগে ভাবা উচিত ছিল তুমি কার বাড়িতে আসছো। জানে জানে, সবাই জানে, চিরকাল ধরে তো একটি কথা তুমি আওড়ে গেলে, আমার বাড়ি আমার বাড়ি। বলি আমরা কি সব মানের জলে ভেসেছি নাকি? আমি তোমার স্ত্রী নই? আমার কোনো অধিকার নেই? বলি এতগুলো বছর ধরে তোমাদের সংসার আমি করেছি, আমার কোনো অধিকার নেই কো? বলি বুয়া আমাদের ছেলে, সে এবারই ছেলে, তার কোনো অধিকার নেই। বুনি আমার মেয়ে, তারও কোনো অধিকার নেই। যত অধিকার ওই পরের বাড়ির মেয়ে।
প্রশ্নের উত্তর যাকে দেওয়ার তাকে দেবো, তোমাকে দেবো না। শোনো বুয়া, তোমাকে আমি স্পষ্ট বলছি, তোমার যদি ওই মহিলাকে নিয়ে বাড়িতে থাকতে হয় তাহলে এই বাড়িতে তোমার জায়গা হবে না। তুমি এই মহিলাকে আর তোমার মাকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। আচ্ছা দাদু ভাই, এসব তুমি কি বলছো? তুমি তো খুব ভালো করে জানো পাপাকে আমরা কতটা মিস করছিলাম। এতদিন পর পাপা এসেছে, তাও তুমি পাপাকে চলে যেতে বলছো? কেন এসব কথা বলছো দাদু ভাই? শুধু কারো নামে বাড়ি হলে কি বাড়িটা তার হয়? ভেবে দেখো তো একবার। পাপা এত বছর ধরে এই সংসারটাকে টেনেছে, এত করেছে সংসারটার জন্য, তাও পাপার কোনো অধিকার নেই। আচ্ছা ঠিক আছে, পাপার কথা বাদ দিলাম। ঠাম্মি, ঠাম্মি তো এত বছর ধরে তোমার সঙ্গে থেকেছে, তোমার সঙ্গে সংসার করেছে, আজ ঠাম্মিরও কোনো অধিকার নেই এই বাড়িতে? সব কি বলছো তুমি দাদু ভাই? রুনান্টি, তোমাকেও বলিহারি যাই, এত বছর চাকরি বাকরি করে তুমি কি করলে বলো তো? একটা মাথা গোজার জায়গা বানাতে পারলে না? শুনলাম আসলে যে তোমার হাজবেন্ড তোমাকে নাকি নোটিশ দিয়েছে যে তোমার বাড়িটা তোমাকে ছেড়ে দিতে হবে। বাড়িটা নাকি তোমার হাজবেন্ডের নামে। না মানে একটা চাকরি করা মেয়ে আর একটা চাকরি না করার মেয়ের তো কোনো পার্থক্যই রইল না। দেখো, আজ কিন্তু তোমার আন্টির মতোই অবস্থা। আন্টিকেও যখন তখন যে কেউ ওই বাড়ি থেকে বার করে দিতে পারে, আর তোমাকেও যে কেউ যখন তখন তোমার বাড়ি থেকে বার করে দিতে পারে। তোমার চাকরি করে কি লাভ জুন আন্টি? শোনো অঙ্কিতা, তুমি অনেক কিছু জানো না। হ্যাঁ কস, আমি অনেক কিছুই জানি না, বাট এইটুকু তো বুঝতে পারছি যে এত বছরেও চাকরি করে তুমি একটা বাড়ি বানাতে পারো না। তাই জন্যই তোমাকে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে। এটা কিন্তু তোমার থেকে এক্সপেক্টেড নয় জুন আন্টি। ব্যাপারটা খানিকটা শেমফুলও। মানে তোমার মতো একজন স্বাধীন চেতা মহিলা যে সবসময় স্বাধীনতার কথা বলে, তার সঙ্গে এরকম হচ্ছে, তার এখন থাকার জায়গা নেই। ইটস রিয়েলি স্যাড। দেখো অঙ্কিতা, তুমি জানো না, বাড়িটা হয়তো জুন আন্টির হাজবেন্ডের নামে আছে, কিন্তু ওই বাড়িটার ডাউন পেমেন্ট কিন্তু জুন আন্টিই করেছে। অর্থাৎ জুন আন্টির যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, বাট সেটা লিগালি তো প্রমাণ করা যাবে না। যেমন এই বাড়িতে আন্টিরও অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু যেটা লেখাপড়ায় নেই সেটা তো আর বিবেচনা করা হবে না, তাই না? শোনো মাসি, তুমি আমাকে বলেছিলে যে আর কোনো দিকে না তাকিয়ে তোমার ভরসায় চলে আসতে। আমি এসেছি, কিন্তু এসে দেখছি যে আমাকে এখানে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না। আর অঙ্কিতা, তুমি তো আমাকে অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বললে, তো আমি তার কয়েকটা কথার উত্তর দিই। তুমি ঠিকই বলেছো, এই মুহূর্তে আমার কলকাতা শহরে মাথা গোঁজার কোনো জায়গা সেরকম নেই। কিন্তু তার মানে এই নয় যে আমি চাইলে কলকাতায় কোথাও আমার ছেলেকে নিয়ে বাড়ি ভাড়া নিতে পারতাম না। মানে সেটুকু সঙ্গতি তো আমার আছে। তবে কি জানো তো, কলকাতায় একা একজন মহিলার বাড়ি পাওয়ার কয়েকটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। আর দেখো, এখানে সবাই অ্যাডাল্ট, তাই জন্য আমি আরেকটা কথা বলি, তোমার পাপা তো বাচ্চা নয়, সো ন্যাচারালি আমি ওকে জোর করে এখান থেকে আমার বাড়ি নিয়ে যাইনি। উনি স্বেচ্ছায় নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু প্রবলেমটা হলো, আমাদের সোসাইটিতে যদি একজন ছেলে আরেকজন মহিলার সঙ্গে থাকেন, ছেলেটার কোনো দোষ হয় না,
ছেলেটার নামে কোনো বদনাম হয় না, সব বদনাম, সব অপমান, সব অসম্মান মেয়েটার হয়। এবং আমারও সেটা হয়েছে, আমাকে সামাজিকভাবে মেলাইন করা হয়েছে, আমার খুব বদনাম হয়েছে। এখন তোমার পাপা যদি আমাকে ছেড়ে চলেও যান, আমার আমার গায়ে যে কাদা লেগেছে, যে অপমান, যে সামাজিক বদনাম আমার হয়েছে, সেটা তো যাবে না। তাই জন্যে আমি এইভাবে তোমার পাপাকে কেন যেতে দেব, কেন ছেড়ে দেবো? মানে আমার তো কোনো দোষ নেই। সেই জন্যে তোমার পাপা যেখানে যেখানে যাবেন আমাকেও সেখানে নিয়ে যেতে হবে। এখান থেকে ব্যাক আউট করার কোনো মানে হয় না। জুন, আমি কিন্তু ব্যাক আউট করিনি, এটা সকলেই দেখতে পাচ্ছে। সুতরাং আলাদাভাবে এই কথাটাকে হাইলাইট করার কোনো মানে হয় না। তাছাড়া আমাদের বাড়িতে বাড়তি লোক থাকে না নাকি? এই যে মিঠুর মেয়েকে বৌমা জায়গা দিয়েছে, মিঠু থাকছে না কো? এই যে মিঠুকে এত তোল্লাই দিয়েছে, এখানে খাওয়া দাওয়া বসা সবই তো করছে নাকি? যদি আমার দিকে কোনো লোক আসে, তাকে এত কৈফিয়ত দিতে হবে কেন? আরে বাবা, জুন এখানে থাকতে এসেছে বলি তো বরাবরের জন্য আসেনি কো। কার গায়ে এত ফসকা পড়ছে সেটাই তো আমি বুঝতে পারছি না কো। বললাম তো আমি এসব অনাচার মানবো না। চলে যেতে পারো তোমরা ছেলেকে, ওই মহিলাকে নিয়ে। আর যদি তোমার খুব কষ্ট হয় তুমি ওদের সঙ্গে চলে যেতে পারো। যাও ওদের সাথে চলে যাও। বাবা, ভালো আন্টি, ভালো আন্টি। কতদিন তো তোমার সঙ্গে আমার দেখা হয়নি, সব সময় খালি ঝগড়া করে। তুমি সবার মতো হয়ে যাওনি গো। বুকান, তুমি কেমন আছো বুকান? ভালো নেই গো ভালো আন্টি, কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি। তুমি তো আজকাল আমাকে ভালোই বাসো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে না ভালোবেসে কখনো থাকা যায় বলো তো? তোমাকে আমি আগে যত ভালোবাসতাম, এখন তার থেকে আরো অনেক অনেক বেশি ভালোবাসি। কতদিন পরে তুমি আমাদের বাড়িতে এলে, আমার না খুব ভালো লাগছে জানো। আমরা এসেছি বলে সবাই আমাদের বকছে, আমাদের কি তাড়িয়ে দেবে? আমি এখন তোমার কাছেই থাকবো, আর কোথাও যাব না। কেউ তোমাদের তাড়িয়ে দেবে না। তুমি এখানে বসো, বসো। বাবা, আমি একটা কথা বলছিলাম। কি কথা তুমি বলবে বৌমা? আমি কিন্তু তোমার কোনো অন্যায় অনুরোধ মেনে নিতে পারবো না। অন্যায় অনুরোধ কেন হবে বাবা? বলছিলাম যে বেচারি জুনকে ওর বর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও বেচারি এখন কোথায় থাকবে বাবা? কোথায় যাবে বলুন তো? আমরা যদি ওকে আশ্রয় না দিই, ওর তো কোনো থাকার জায়গা নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।